কুমারডুবি রেল স্টেশন, ঝাড়খণ্ডের অন্তিম রেল স্টেশন, কাছেই ধানবাদ আছে। আমি তো চলে এসেছি এই শীতের কনকনে শীতের রাত্রে গ্রীষ্মকালীন অভিযান অশরীর খোঁজে। মূলত আমি কেন এই কুমারডুবি রেল স্টেশনটাকে আজকে রাতে 19শে জানুয়ারির এই শীতের রাত বেছে নিলাম, অনেকের মনে প্রশ্ন আসতে পারে। দুর্ঘটনাটাকে আমি বাদ দিলাম, অনেক বছর আগে দুর্ঘটনা, ওটা আজকে মানুষ ভুলেও গেছে। কিন্তু সেই দুর্ঘটনাটা বাদ দিলেও আর কি এখানে আছে যার টানে আমাকে ছুটে আসতে হয়েছে এতটা রাস্তা এবং এই শীতের মধ্যে। মেন ব্যাপার হচ্ছে এখানে বেশ কয়েকবার গভীর রাতে যে ট্রেনগুলো যায় সেই ট্রেনের থেকে নাকি এমন কেউ নামে বা এমন কেউ ওঠে, যাত্রী সে ওঠা বা নামা দুটোই হয়। তার ভেতরে নাকি এখানে স্টেশনে যারা রাত্রে ডিউটি করে অস্বাভাবিক কিছু আচরণ পেয়েছে। এমনকি যাত্রী যারা গভীর রাতে হয়তো অনেকে আছে ভ্যান্ডার বাড়িতে ফিরছে, নামছে, তো তারা দেখে গাড়ি থেকে কেউ নামলো এবং নেমে অন্তদন্ত হয়ে হাঁটে। আমি ওপাশটায় একদম আলো নেই, ঘুরঘুরটি অন্ধকার, যার কারণে আপনাদের ওদিকের ছবিটা দেখাতে পারছি না এবং এতটা খাড়া যে ওখানে এই মুহূর্তে এদিক দিয়ে ওঠাও সম্ভব নয়। ওইদিকে কিছু পুরনো বাড়ি আছে পরিত্যক্ত, যেগুলো দিনের বেলা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে হান্টেড প্লেস, দেখলে মনে হবে আপনার। আমি এই মুহূর্তে আমার সিক্স সেন্স যেটা বলছে যে এখানে এমনিতে তো দেখুন রেল স্টেশন গুলোতে, অনেক রেল স্টেশনে আমাদের শুধু এই ঝাড়খণ্ড না, পশ্চিমবাংলাও এমন অনেক রেল স্টেশন আছে যেগুলো কিন্তু ভয়ের একটা বাতাবরণ। সেখান থেকে সেই দিক থেকে বিচার করলে এই কুমারডুবি ঝাড়খণ্ডের এটাও কিন্তু একটা হান্টেড রেল স্টেশনের আওতায় পড়তে পারে, আমি যেটা বুঝতে পারছি। তবে এটা এখনো মানুষের কাছে সেভাবে প্রচার হয়নি। কেন প্রচার হয়নি আমি জানি না, তবে আমি প্রচার করতে চাই না। তবে আমি জিনিসটা দেখবার জন্য এসেছি যে সত্যি এখানে রাত্রে বেশ রাতে, গভীর নয়, একটু রাত হলে পরে যখন শুনশান হয়ে যায়, যাত্রী কমে যায়, তখন এখানে মানুষ নামলে দেখে যে কেউ গাড়ি থেকে নামলো, নেমে এখান থেকে, যেটা আমি দেখাতে পারছি না, এপাশে মালগাড়ি বাস করছে, কাছাকাছি কোনো কয়লা খনি থেকে কয়লা এগুলো যাচ্ছে, ভর্তি আছে কয়লা, বুঝতে পারছি আমি, বাগানগুলো ভর্তি আছে কয়লা। তো এখানে রাত ক্রমশ বেড়েই চলেছে। এখনো পর্যন্ত আমি কোনো কিছু ধরতে পারিনি, তবে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে একটু তারতম্য আছে। আচ্ছা গৌতম, তুমি তো রয়েছো আমার সঙ্গে, এতক্ষণ প্রোগ্রামে রয়েছো, তোমার জায়গাটা কেমন লাগছে? সমস্যা লাগছে, হ্যাঁ সেটা তো বুঝতে পারছি, জায়গায় জায়গায় কোথাও কোথাও এটা হচ্ছে। শীতটা খুব ঠান্ডা পড়েছে, ঠান্ডাটা লাগছে, হ্যাঁ এইটাই, এই ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়ছে, রাত যত বাড়বে তত ঠান্ডা। রোজিনা, তোমার কি শীত করছে? তোমার শরীরটা খারাপ ছিল? আমার তো শরীরটা ঠিক নেই স্যার। হ্যাঁ তোমার শরীরটা খারাপ আমি বুঝতে পারছি, তবু রাত জেগে তুমি কি করে প্রোগ্রাম করবে আমি বুঝতে পারছি না। তবু প্রোগ্রাম তো করতেই হবে, এখানে তো আমাদের কোনো ছাড় নেই। দর্শকরা অপেক্ষা করে থাকেন নতুন নতুন জায়গার নতুন নতুন প্রোগ্রাম দেখবার জন্যে। তো আমি এখনো পর্যন্ত এখান থেকে সেই অর্থে কিছু না পেলেও অন্তত আমার মনে হয়েছে এটা যে কোথাও কোথাও একটু সমস্যার মতন সৃষ্টি হয়, কিন্তু সেটা কি সমস্যা বুঝতে পারছি না। আমি আরও রাত বাড়ছে, রাতে গাড়ি আমি আরও দেখব যে সত্যি সেরকম কোনো যাত্রী এখানে নামে যে যাত্রী
সাধারণ মানুষের মতো নেমেই লাইন ধরে হাঁটতে শুরু করে আর তার মাথা খসে পড়ে যায়, গায়েব হয়ে যায়। এই অদ্ভুত গল্পটা কিভাবে সৃষ্টি হয়েছে, কেন সৃষ্টি হয়েছে, কবে থেকে সৃষ্টি হয়েছে, বা সত্যি কি তাই, দেখবো আমি। এই হচ্ছে লাইনটা, এই লাইনটাই কিন্তু ও, গড়বড়ের জায়গা। এই লাইনটা, এই লাইনটাতে খুব বেশি গাড়ি চলাচল মনে হয় করে না, আমি জানি না। মালগাড়ি যা আসা করে, মেল ট্রেন যায়, কিছু মেল ট্রেন চলে যায়, আর লোকালগুলো এদিকে দাঁড়ায়, মেল ট্রেন পাস করে এখান থেকে। কিন্তু এখানে নেমে আমি জানি না কি বিষয়টা কি। এমনিতে মানুষের মনে রাতের অন্ধকারে একটা ভয়ের সৃষ্টি হয়, এটা স্বাভাবিক। অতি বড় সাহসীও এমন এমন জায়গা আছে রাত্রেবেলায় যাওয়ার পরে তাদের গাটা ভার হয়, মনে হয় কিছু একটা যেন তাকে ফলো করছে বা তাকে লক্ষ্য করছে অলক্ষ্য থেকে। এই রকম অনুভূতি দূরে, একটু দূরে ওখানে কলিয়ারির বোধহয় কিছু গাড়িতে মালটাল টানাটানি শব্দ আসছে। আহ, অন্ধকারে ভয়, এটা কিন্তু মানুষের সহজাত একটা প্রবৃত্তি। কিন্তু ভয়টা তো সবসময় কারণ থাকে না, আবার অনেক সময় কিন্তু কারণও থাকে। কারণ অকারণ দুটোই লুকিয়ে থাকে ভয়ের পেছনে। কিন্তু এখানে এই কুমারডুবি ঝাড়খণ্ডের রেল স্টেশনে মানুষের মনে যে একটা ভয়ের বাতাবরণ বেশি রাতের দিকে, বা গল্পকথা, সেটার কারণটা কি জানি না। আমি দেখব, আমি দেখব এবং দেখছিও। অনেকক্ষণ হয়ে গেল, রাত ক্রমশ বেড়েই চলেছে। একটু পরে মানুষজন আরও বন্ধ হয়ে যাবে যাতায়াত, তখন হয়তো শুধু মেলগাড়িগুলোই হু হু করে ছুটে যাবে। এখনও আরেকটা গাড়ি, একটা কি দুটো গাড়ি আরও এখান দিয়ে পাস করবে, লোকাল গাড়ি, লোকাল ট্রেন। আমি তার অপেক্ষাতে আছি, ধরবো সেটা। যে এই রাতে সত্যি কি কেউ নামে, দেখবো আমি। রাত বেড়ে চলেছে ক্রমশ।